বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফলাফল ঘোষণা করেছে আজকে নির্বাচন কমিশন এবং আসলে এটা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেছে এবং ফলাফল ঘোষণার পরে আমরা যতটুকু জানতে পেরেছি ঢাকা জেলার মোট 20টি আসনে কে কোন প্রার্থী আসলে জয়লাভ করেছে এবং কে কতটুকু ভোট পেয়েছে সেটা আমরা জানতে পেরেছি। দর্শক, কালের কণ্ঠ থেকে আমি রয়েছি মোহাম্মদ মেহেদী হাসান কাউসার এবং আপনাদেরকে একটু জানাতে চাই ঢাকা জেলার মোট 20টি আসনে আসলে কোন প্রার্থী জয়লাভ করেছেন। সবার প্রথমে যদি আমরা জানাতে চাই, ঢাকা 1 আসনে বিএনপির খন্দকার আবু আশফাক তিনি 1,73,781 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জোটের প্রার্থী মোহাম্মদ 1,12,622টি ভোট পেয়েছে। এরপর যদি আমরা আসি ঢাকা 2 আসনে বিএনপির মোহাম্মদ আমানুল্লাহ আমান তিনি আসলে ব্যাপক 63,793 ভোট পেয়েছেন। অন্যদিকে 11 দলীয় জোটের কর্নেল আব্দুল হক তিনি 80,053 ভোট পেয়েছেন। যদি জানাতে চাই ঢাকা 3 আসনের কথা, তাহলে বিএনপির একজন বেশ পরিচিত মুখ গয়েশ্বর চন্দ্র রায় তিনি 98,785 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের মোহাম্মদ শাহিনুর ইসলাম তিনি 232 ভোট পেয়েছেন। ঢাকা 4 আসনে আসলে জয়লাভ করেছেন জামাতের 11 দলীয় জোটের যে তিনি মোহাম্মদ সৈয়দ জয়নুল আবেদিন তিনি 77,367 ভোট পেয়েছেন এবং তার থেকে মাত্র 3,000 কম ভোট পেয়ে সব থেকে যদি আমরা বলতে চাই ঢাকা 5 আসনে দর্শক জানাতে চাই 11 দলীয় জোটের যে প্রার্থী ছিলেন জামাতের মোহাম্মদ কামাল হোসেন তিনি 96,000 ভোট পেয়েছেন। অন্যদিকে মোহাম্মদ নবীউল্লাহ নবী তিনি 87,491 ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। ঢাকা 6 আসনে একজন অত্যন্ত জনপ্রিয় মুখ বিএনপির নেতা বিএনপির এমপি প্রার্থী ইশরাক হোসেন তিনি 78,850 ভোট পেয়েছেন এবং তার সব থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন মোহাম্মদ আব্দুল মান্নান। অন্যদিকে ঢাকা 7 আসনে হামিদুর রহমান তিনি মোট 1,04,663 ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ এনায়েতুল্লাহ তিনি 98,483 ভোট পেয়েছেন। এবং এই ক্ষেত্রে আমরা জানাতে চাই ঢাকা 7 আসনে আসলে বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন, বিদ্রোহী প্রার্থী ছিলেন, তিনি ফুটবল প্রতীক নিয়ে আসলে নির্বাচন করেছিলেন কিন্তু তিনি পরাজিত হয়েছেন এবং হামিদুর রহমানই আসলে জয়লাভ করেছেন। ঢাকা 8 আসনের আসলে সব থেকে বেশি আলোচনা সমালোচনা হয়েছে ঢাকা 8 আসন নিয়ে এবং ঢাকা 8 আসনে বিএনপির মির্জা আব্বাস তিনি 59,366 ভোট পেয়ে আসলে জয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির এবং 11 দলীয় জোটের যে প্রার্থী ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি 54,127 ভোট পেয়েছেন। অন্যদিকে ঢাকা 9 আসনের কথা যদি আমরা বলতে চাই, ঢাকা 9 আসনে বিএনপির শেখ রবিউল আলম তিনি 80,436 ভোট পেয়ে জয়লাভ করেছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে 11 দলীয় জোটের জসিম উদ্দিন তিনি 77,136টি ভোট পেয়েছেন। দর্শক, আপনাদেরকে জানাতে চাই ঢাকা 11 আসনে এনসিপির যে প্রার্থী এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি জয়লাভ করেছেন। তিনি মোট 93,872 ভোট পেয়েছেন এবং তার থেকে মাত্র 2,000 ভোট কম পেয়েছেন বিএনপির এমপি প্রার্থী তিনি এম এ কাইয়ুম তিনি 91,833 ভোট পেয়েছেন। ঢাকা 12 আসনের কথা যদি আমরা যাই, ঢাকা 12 আসনে জামাতের এবং 11 দলীয় জোটের যে প্রার্থী ছিলেন সাইফুল আলম মিলন তিনি 53,775 ভোট পেয়েছেন। অন্যদিকে আম জনতা পার্টির যে প্রার্থী ছিলেন তিনি তারেক প্রজাপতি মার্কা নিয়ে তিনি ভোট করেছেন, তিনি 30,963 ভোট পেয়ে সব থেকে দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী অবস্থানে রয়েছেন। ঢাকা 13 আসনে যদি আমরা যাই, ঢাকা 13 আসনে দেখছি আমরা বিএনপির এমপি প্রার্থী ববি হাজ্জাজ তিনি 88,387 ভোট পেয়ে জয়লাভ করেছেন। অন্যদিকে 11 দলীয় জোটের মামুনুল হক তিনি 86,067 ভোট পেয়েছেন এবং এই আসনে আসলে মামুনুল হক যেমনটি নির্বাচন কমিশনে এসে বলে গিয়েছেন তিনি আসলে পুনরায় ভোট গণনার একটা কথা বলেছেন। ঢাকা 14 আসনে যদি আমরা দেখি, জামাতের মীর আহমেদ বিন কাসেম তিনি 1,01,113 ভোট পেয়ে জয়লাভ করেছেন এবং তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী ছিল মায়ের ডাক ফাউন্ডেশনের আসলে সভাপতি সানজিদা আলম তিনি 83,323 ভোট পেয়েছেন। তিনি বিএনপি থেকেই এমপি ইলেকশনটি করেছিলেন। অন্যদিকে ঢাকা 15 আসনে নিয়ে আসলে অনেক কথা হয়েছিল এবং ঢাকার 15 আসনে জামাতের যে আমির শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান তিনি জয়লাভ করেছেন এবং তিনি 85,131টি ভোট
প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম খান, তিনি আমরা দেখেছি তিনি ফেসবুকে আসলে বলেছিলেন যে তিনি জয়লাভ করেছেন, তবে তিনি বেসরকারিভাবে যে ফলাফল এসেছে সেই ফলাফলে দেখা যাচ্ছে তিনি 63,517 ভোট পেয়ে ঢাকা 16 আসনে আসলে কাল রাতে বেশ উত্তেজনাও আসলে সৃষ্টি হয়েছিল ঢাকা 16 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক এবং সাবেক ফুটবলার তিনি আসলে জয়লাভ করতে পারেননি। তিনি 3,000 ভোট কম পেয়েছেন। ঢাকা 16 আসনের যে জোটের প্রার্থী জামাতের কর্নেল আব্দুল বাদেন, তিনি 88,828 ভোট পেয়ে জয়লাভ করেছেন এবং আমিনুল হক পেয়েছেন 85,467 ভোট। অন্যদিকে ঢাকা 17 আসনের যদি আমরা কথা বলি, ঢাকা 17 আসনে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আসলে সেই আসনে থেকে নির্বাচন করেছিলেন এবং তিনি মোট 72,000 জয়লাভ করেছেন। অন্যদিকে জামাতের যে প্রার্থী ছিলেন তিনি এস এম খালিদুজ্জামান, তিনি 68,300 ভোট পেয়ে সব থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন। ঢাকা 18 আসনের কথা যদি আমরা, ঢাকা 18 আসনে বিএনপির এস এম জাহাঙ্গীর, তিনি জয়লাভ করেছেন। তিনি সর্বমোট ভোট পেয়েছেন 1,44,715টি ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন এনসিপির আরিফুল ইসলাম, তিনি ভোট পেয়েছেন 1,11,297টি। ঢাকা 19 আসনের কথা যদি আমরা বলি, ঢাকা 19 আসনে বিএনপির সর্বমোট 1,90,976 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ফারুক খান, তিনি সর্বমোট ভোট পেয়েছেন 1,25,283টি। এবং সর্বশেষ আমরা যদি ঢাকা 20 আসনের কথা যাই, ঢাকা 20 আসনে বিএনপির এমডি তামিজ উদ্দিন, তিনি আসলে 1,62,504 ভোট পেয়ে জয়লাভ করেছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন নাবিলা তাসনিম, তিনি সর্বমোট 57,787 ভোট পেয়েছেন। দর্শক, ঢাকা জেলায় মোট যে 20টি আসন, সেই 20টি আসনের বেশ কয়েকটি আসনে আমরা দেখেছি বিএনপি জয়লাভ করেছেন এবং ঢাকা 14, 15, 16 এই টানা 3টি আসনে মিরপুরের দিকে আসলে জামাতের যে এমপি প্রার্থীরা রয়েছেন তারা জয়লাভ করেছিলেন। এই দর্শক, এই ছিল ঢাকা জেলার যে হচ্ছে ফলাফল, সেই ফলাফলের সর্বশেষ। এবং এইখানটায় আমরা দেখতে পেয়েছি বিএনপি এবং জামাতের বেশ কয়েকজনই আসলে জয়লাভ করেছেন, তবে বিএনপির এমপির প্রার্থীরাই ঢাকা 1, 2 এবং অন্যান্য আসনে 17 আসনে আমরা দেখতে পেয়েছি তারাই বিএনপির প্রার্থীরাই বেশি এগিয়ে রয়েছেন। দর্শক, এই ছিল নির্বাচন ভবনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ মেহেদী হাসান কাউসার। যে কোনো নির্বাচনের যে কোনো সংবাদ সবার আগে পেতে যুক্ত থাকুন কালের কণ্ঠের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। মোহাম্মদ মেহেদী হাসান কাউসার, কালের কণ্ঠ, ঢাকা।